হাসরের ময়দানে আল্লাহ তাআলা মোহর মারবে, মোহর মেরে দিবে, বান্দার অঙ্গগুলা কথা বলবে, বলবে আল্লাহ তোমার বান্দা আমি হাত দিয়া কোরআন ধরছে, তোমার বান্দা আমি হাত দিয়া দুর্বল মানুষকে সহযোগিতা করছে, তুমি তার পক্ষে হয়ে যাও, তাকে মাফ করো। আর যদি হাত দিয়ে পাপাচার করে, সুদের টাকা লেনদেন করছে, হাত দিয়া জালেম হয়েছে, মজলুমের উপরে আঘাত করছে, অন্যায়ভাবে মারছে, হাত দিয়া পাপাচার করেছে, হাত বলবে আল্লাহ এই জালেম আমি হাত দিয়া গুনার কাজ করেছিল রে মাওলা, ধরো ধরো তার বিচার করো। আল্লাহর দরবারে পা কথা বলবে, এই যে পা দিয়ে হাইটা হাইটা যারা এখানে আসছেন, পা বলবে আল্লাহ আমি পা ব্যবহার করে তোমার বান্দারা কোরআনের মজলিসে গেছে, ওই যে 16 ডিসেম্বরে সাইড কেটে মাহফিল হয়েছে, তোমার বান্দারা আমি পা দেয়া হাইটা হাইটা কোরআনের মজলিসে গেছে রে মালিক, আমি তোমার বান্দার পক্ষে সাক্ষী দিলাম। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার অঙ্গের সাক্ষী গ্রহণ করবি। আমার অঙ্গগুলো আমার যেন বিরুদ্ধে না দাঁড়ায় যায়, সে মেহনত করা। তার মানে যারা গুনার পাপাচার কাজে অংশগ্রহণ করেছে অবশ্যই তার অঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাকি বলেন? আর নেককার যারা করবে, নেককার যারা করবে অঙ্গ দিয়া, অঙ্গগুলো তার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী প্রদান। যেদিন কোনো সহযোগিতা কেউ পাবে না, সবাই পালায়ন করবে, সবাই পালায়ন করবে, বাবা পালাবে, মা পালাবে, যে মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, যে বাবা নিজে পরিধান না করাইয়া নিজে সেরা কাপড় পরিধান করে সন্তানরে ভালো কাপড় পরিধান করায় শান্তি পেয়েছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফাইলার সন্তানের মুখে হাসি ফুটেছে, ওই বাবা হাসরের ময়দানে কিন্তু পরিচয় দিবে না। সবাই ভাগবি, সবাই ভাগবি, সবাই ভাগবি, ওই দিন আমার অঙ্গগুলো আমার পক্ষে কথা বলবে। আমি যদি কাজ করে আমার অঙ্গগুলো আমার পক্ষে সাক্ষী দিবি। যেদিন বড় ভয়ঙ্কর, কেউ কথা বলতে পারবে না, কেউ পরিচয় দিবে না। আল্লাহ রসুল বলেন এমন বড় ভয়ঙ্কর, মাথার ঘামগুলো ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত জমে যাবে। কারো কারো পেরেশানের ঘাম, মাথার ঘামগুলো ঝরতে ঝরতে কোমর পর্যন্ত জমে যাবে। মায়ার রসুল বলেন কোনো কোনো গুনাহগারের ঘামগুলো কাঁধ পর্যন্ত জমে যাবে, কোনো কোনো গুনাহগারের ঘাম কান পর্যন্ত জমে যাবে। আমার মায়ার নবীর নাকের দিকে ইশারা দিয়ে বলে কোনো কোনো গুনাহগারের ঘামগুলো নাক পর্যন্ত জমে যাবে, ঘামের মধ্যে হাবু ডাবু খাবে। এমন বড় পেরেশানি হালতের মধ্যেও আমার পক্ষে কোরআন কথা বলবে, আমার পক্ষে অঙ্গগুলো সাক্ষী দিবি। যদি হায়াতে জিন্দগিতে আমি নেক কাজগুলো আমি করতে পারি, এগুলো নেক কাজগুলো আমার হাসরের ময়দানের নাজাতের উসিলা হয়ে যাবে। উসিলা বানান না। আগামীকাল সাইদ ভাই তো একটা জান্নাতি মেলা বসাইছে, কোরআনের মেলা বসাইছে, আসেন না, একটু বসেন না, আপনার তকদীর পরিবর্তন হয়ে যাবে, আপনার এই আমলটা নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, উসিলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا
ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبت درد إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সাইদ ক্যাডেট একাডেমি অ্যান্ড হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথিবৃন্দ হযরত ওলামায়ে কেরাম আমার পাশে অনেক ওলামায়ে কেরাম বসে আছেন বিশেষ করে আজকে যিনি দোয়া পরিচালনা করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ সরওয়ার হুসাইন দামাত বরকাতুহুম সভাপতি কাওলতিয়া উলামা ঐক্য পরিষদ গাজীপুর মহানগর মাহফিল পরিচালনা যারা আছেন হাফেজ মাওলানা মুফতি বিনিয়ামিন মাজিদ দামাত বরকাতুহুম আর একজন যিনি আমাদের সবার প্রিয় মহব্বতের একজন মানুষ হাফেজ মাওলানা ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুম এবং অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহাদত হোসাইন সাহেব এবং আব্দুল সবুর ভাই আরও অনেকেই আমি অনেকের নাম জানি না অনেকেই এখানে উপস্থিত আছেন সবার জন্য আমার দোয়া আল্লাহ জাল্লা শাহানুর আলিশান দরবারে কালেমাতুশ শুকর আদায় করে যে মহান মালিক আমাদেরকে সকল কাজ থেকে ফাড়েক করে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে কেরামের মজলিসে নেককারদের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক হাজির করেছেন যে মহান মালিক তৌফিক দিয়েছেন সেই
মহান মালিকের দেওয়া জবান দিয়ে কালেমাতুশ শুকর পড়ি, বলে আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে আসছি, পুরা দুনিয়ার মধ্যে গুনার প্রতিযোগিতা। আমার ভাই বলছেন যে পার্কের ভিতরে পিপিলিকার মতো মানুষ ঢুকতেছে, ওখানে কিন্তু নেক কামানোর জায়গা না, ওখানে নেকের আলোচনা হচ্ছে না, কিন্তু ওখানে অনেক মানুষের জমাট জমজম মানুষ, অনেক মানুষ ওখানে। তার মানে ওই জায়গা হলো শয়তানের পছন্দের জায়গা, আর কোরআন হাদিসের মজলিস এর আল্লাহর পছন্দের জায়গা। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? যারা এখানে আসছেন নিশ্চিত আল্লাহর প্রেমিক আপনারা, কোরআনের সৈনিক আপনারা। আপনাদের দিলের ভিতরে, আমাদের দিলে আল্লাহর কোরআনের ভালোবাসা আছে। কোরআনের ভালোবাসা যারা দিলে লালন করবে তারাই এই সকল মজলিসে আসতে পারবে। আমরা কোরআন প্রেমিক, যদি আমরা কোরআনকে মহাব্বত করতে পারি তাহলে কোরআন আমার আপনার পক্ষে হাসরের ময়দানে আমার আপনাকে শাফাআত করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। রাসূল বলেন কোন মানুষের পক্ষে কোরআন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, কোন মানুষের বিরুদ্ধে কোরআন দাঁড়ায় যাবে। আমরা যারা কোরআনকে মহাব্বত করি অবশ্যই কোরআন আমাদের পক্ষে কথা বলবে। ঠিক কিনা যারা আওয়াজে বলে? এই জন্য যারা আমরা এখনও বাহিরে আছি, অনেক বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসেন, যাদের চেহারার দিকে তাকাবেন তো সগীরা গুনাহগুলো মাফ হবে। গুনার মজলিসে আসেন, ওখানে গুনাহ 24 ঘন্টা যতক্ষণ থাকবেন গুনাহ হবে। কানের গুনাহ, চোখের গুনাহ, চোখের জেনা, কানের জেনা সব হতে থাকবে। আর এখানে শুধু বসে থাকবেন, ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার থেকে সগীরা গুনাহগুলা ঝরায়া দিবে, আমলনামায় নেক জমা করে দিবে। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের সহাবতে আসা আল্লাহর নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের কাছে যাও। কারণ নেককারদের কাছে গেলে মানুষ নেককার হয়, বদকারদের কাছে গেলে মানুষ বদকার হয়, আর নেককারদের কাছে গেলে মানুষ নেককার হয়ে যায়। কুকুরও যদি আসহাবে কাহাফের ওয়াকিয়া শুনছেন না, 7 যুবক গর্তের ভিতরে ঢুকছে আল্লাহকে পাওয়ার সন্ধানে, ইমান হেফাজত করার জন্য পিছনে পিছনে কুকুরও হাঁটা দিছে। বারবার 7 যুবক তাড়ায় দেয়, এই কুকুর চলে যা চলে যা। কুকুর তাদের পাশ ছাড়ে না, পিছনে পিছনে হাঁটা শুরু করছে। অনেক তাড়ানোর চেষ্টা করে, শেষ পর্যায়ে কুকুর কথা বলে। কুকুর বলে, এই তোমরা যাকে তালাশ করো আমি কুকুরও তারে তালাশ করি। সুবহানাল্লাহ বলেন। কুকুর সয় নাই, আল্লাহর বান্দারা ইমান হেফাজত করার জন্য গর্তের মধ্যে ঢুকেছেন, তো কুকুর গর্তের মুখে পাহারাদার হইয়া বসে গেছে। 7 যুবক যেমন জান্নাতি হবে, এই 7 যুবকের ঠিকানা যেমন জান্নাতি, এই কুকুরও জান্নাতে যাবে। কুকুরের আকৃতিতে না, আল্লাহ পাক মানুষের আকৃতি দিয়া তাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবি। কি জন্য দিবে? কোন গুণ? নেককারদের কাছে থাকার গুণের কারণে। শুধু নেককারদের একটু সহাবতে ছিল, এই কারণে কুকুরেরও দাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। নেককারদের চেহারার দিকে তাকাইলেও চেহারার মধ্যে নূর পয়দা হয়। যারা গুনাহ করে ফাসিক ফুজ্জার, তাদের চেহারার দিকে তাকাইলে চেহারার ভিতরে নূর পাওয়া যায় না। আর নেককার যারা ওলামায়ে কেরাম, নেককার, তাহাজ্জুদ গুজার, কোরআন প্রেমিক যারা, চেহারার দিকে তাকাইলে নূর বের হয়। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ জিয়ারত করতেছেন। হঠাৎ একজন যুবকের চেহারার উপরে তার নজর পড়ছে। আল্লাহওয়ালাদের চেহারা, নজরের ভিতরে বসিরত আছে। তাকায় দেখে আল্লাহর বান্দার চেহারার মধ্যে নূর পাওয়া যায়। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি যুবকের কাছে গিয়া বলে, এই যুবক, তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার বাবা কি বড় আল্লাহওয়ালা নাকি? না না, আমার বাবা সাধারণ একজন মানুষ। তোমার ফ্যামিলিতে কোনো আল্লাহর ওলি আছে কি? না না, আমার ফ্যামিলিতে কোনো আল্লাহর ওলি নাই।
তুমি কি কোনোদিন কোনো আল্লাহর ওলির চেহারা তাকায় দেখছিলা? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ, আমি কোনো আল্লাহর ওলির বংশের মানুষ না, কোনো আল্লাহর ওলি আমার বংশের মধ্যে নাই, কিন্তু একদিন আমি ছোট ছিলাম, এই পাশ দিয়া ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছিল, ওই সময় আমি তার চেহারার দিকে আমি তাকাইছিলাম। এক নজর যে আমি তাকাইছিলাম, এটাই আমার একজন আল্লাহওয়ালার নজর, আমি তার চেহারা দেখছিলাম। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে একজন নেককারের চেহারার দিকে তাকায়া দেখছিলা, ওই নূর এখনো তোমার কপালের মধ্যে ভাসি, এখনো তোমার চেহারার মধ্যে, কপালের মধ্যে নেককারদের দেখার নূর এখন তোমার কপালের মধ্যে আমি দেখতে পেতেছি। তার মধ্যে আল্লাহওয়ালাদের সহবতে বসলে লাভ আছে, অনেক লাভ। এই যে কোরআনের মজলিসে বসছেন, এখানে বসার বড় লাভ। যে জমিনে বসে আছেন, জমিন আপনার পক্ষে কথা বলবে, হাসরের ময়দানে জমিন বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন হাসরের ময়দানে সব খবর বলে দিবে। আমার নবী সাহাবাই কেরামকে বলে, আয় সাহাবাই কেরাম, তোমরা কি জানো, তোমরা কি জানো জমিন কি কথা বলবে? সাহাবীরা বলো, গো সরকার, আমরা জানি না জমিন কি কথা বলবে। আল্লাহর নবী বলেন, জমিন সব খবর বলে দিবে। জমিনের উপরে বসে কেউ যদি নেক কাজ করে, জমিন বলবে, আল্লাহ, ওই যে 16 ডিসেম্বরে তোমার বান্দারা রাত 9:30 বাজে আমি জমিনে বসে বসে কোরআনের আলোচনা শুনেছিল। ওগো মাওলা, তোমার বান্দারা আমি জমিনে বসে বসে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায় ছিল। ওগো মাওলা, তোমার বান্দারা জান্নাতের টুকরা বাগানে বসেছিল। ওগো মাওলা, এই গুণে তুমি তাদের জিন্দেগির গুনাহ মাফ করো। জমিন বান্দার পক্ষে বলবে। আর যদি যারা আজকে যেখানে গুনার আয়োজন হয়, গান বাজে, ডিজে গান বাজে, নাচানাচি হয়, ওখানে যারা বসে আছে তাদের বিরুদ্ধে জমিন বলবে, আল্লাহ, এই নাফরমানগুলা আমি জমিনে বসে বসে তারা গুনার কাজ করেছে, গান বাদ্য শুনেছে, নাচানাচি দেখছে, ধরো মাওলা ধরো, তাদেরকে তুমি সাজা প্রদান করো। জমিন খবর বলে দিবে, বান্দার নেক কাজের সাক্ষী জমিন হয়ে যাবে। তার মানে গুনাহ করলে গুনার সাক্ষী জমিন দিয়ে দিবে, ইবাদত করলে ইবাদতের সাক্ষী জমিন দিয়ে দেয়। এজন্য হায়াতে জিন্দেগিতে নিজের বিরুদ্ধে নিজের জমিনকে না বানানো, অঙ্গগুলা যেন আমার বিরুদ্ধে হাসরের ময়দানে না কথা বলে, এই মেহনত আল্লাহর জমিনে দাঁড়ায় দাঁড়ায় করা। আল্লাহ তাআলা বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে বান্দার হাত কথা বলবে, পারে কিনা আল্লাহ? আল্লাহ যদি জিহ্বা দিয়া কথা বলাইতে পারে, হাতকে দিয়াও মালিক কথা বলাইতে পারে। আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে জিহ্বার চ্যালেঞ্জ খুলে রাখছে। আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ তাআলা মোহর মারবে, মোহর মেরে দিবে, বান্দার অঙ্গগুলা কথা বলবে, বলবে, আল্লাহ, তোমার বান্দা আমি হাত দিয়া কোরআন ধরছে, তোমার বান্দা আমি হাত দিয়া দুর্বল মানুষকে সহযোগিতা করছে, তুমি তার পক্ষে হয়ে যাও, তাকে মাফ করো। আর যদি হাত দিয়ে পাপাচার করে, সুদের টাকা লেনদেন করছে, হাত দিয়া জালেম হয়েছে, মজলুমের উপরে আঘাত করছে, অন্যায়ভাবে মারছে, হাত দিয়া পাপাচার করেছে, হাত বলবে, আল্লাহ, এই জালেম আমি হাত দিয়া গুনার কাজ করেছিল রে মাওলা, ধরো ধরো, তার বিচার করো। আল্লাহর দরবারে পা কথা বলবে। এই যে পা দিয়ে হাইটা হাইটা যারা এখানে আসছেন, পা বলবে, আল্লাহ, আমি পা ব্যবহার করে তোমার বান্দারা
কোরআনের মজলিসে গেছে। ওই যে 16 ডিসেম্বরে সাইড কেটে মাহফিল হয়েছে, তোমার বান্দারা আমি পা দেয়া হাইটা হাইটা কোরআনের মজলিসে গেছে রে মালিক। আমি তোমার বান্দার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার অঙ্গের সাক্ষী গ্রহণ করবি। আমার অঙ্গগুলো আমার যেন বিরুদ্ধে না দাঁড়ায় যায়, সে মেহনত করা। তার মানে যারা গুনার পাপাচার কাজে অংশগ্রহণ করেছে অবশ্যই তার অঙ্গগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে, নাকি বলেন? আর নেককার যারা করবে, নেককার যারা করবে অঙ্গ দিয়া, অঙ্গগুলো তার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী প্রদান করবে। যেদিন কোনো সহযোগিতা কেউ পাবে না, সবাই পালন করবে, সবাই পালন করবে। বাবা পালাবে, মা পালাবে। যে মা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে, যে বাবা নিজে পরিধান না করাইয়া নিজে সেরা কাপড় পরিধান করে সন্তানরে ভালো কাপড় পরিধান করায় শান্তি পেয়েছে, যে বাবা মাথার ঘাম পায়ে ফাইলার সন্তানের মুখে হাসি ফুটেছে, ওই বাবা হাসরের ময়দানে কিন্তু পরিচয় দিবে না। সবাই ভাগবি, সবাই ভাগবি, সবাই ভাগবি। ওই দিন আমার অঙ্গগুলো আমার পক্ষে কথা বলবে। আমি যদি কাজ করে আমার অঙ্গগুলো আমার পক্ষে সাক্ষী দিবি। যেদিন বড় ভয়ঙ্কর, কেউ কথা বলতে পারবে না, কেউ পরিচয় দিবে না। আল্লাহ রসুল বলেন এমন বড় ভয়ঙ্কর, মাথার ঘামগুলো ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত জমে যাবে। কারো কারো পেরেশানের ঘাম, মাথার ঘামগুলো ঝরতে ঝরতে কোমর পর্যন্ত জমে যাবে। মায়ার রসুল বলেন কোনো গুনাহগারের ঘামগুলো হাত কাঁধ পর্যন্ত জমে যাবে, কোনো গুনাহগারের ঘাম কান পর্যন্ত জমে যাবে। আমার মায়ার নবীর নাকের দিকে ইশারা দিয়ে বলে কোনো গুনাহগারের ঘামগুলো নাক পর্যন্ত জমে যাবে, ঘামের মধ্যে হাবু ডাবু খাবে। এমন বড় পেরেশানি হালতের মধ্যেও আমার পক্ষে কোরআন কথা বলবে, আমার পক্ষে অঙ্গগুলো সাক্ষী দিবি। যদি হায়াতে জিন্দগিতে আমি নেক কাজগুলো আমি করতে পারি, এগুলো নেক কাজগুলো আমার হাসরের ময়দানের নাজাতের উসিলা হয়ে যাবে। উসিলা বানান না। আগামীকাল সাইদ ভাই তো একটা জান্নাতি মেলা বসাইছে, কোরআনের মেলা বসাইছে। আসেন না, একটু বসেন না, আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে। আপনার এই আমলটা নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, উসিলা হয়ে যাবে। মুহতারাম হাজরিন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে ঈমানদারদেরকে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানদারগণ, ইসলামের মধ্যে প্রবেশ করা পূর্ণাঙ্গভাবে। তার মানে ইসলাম আর ইমানের মধ্যে ব্যবধান আছে। ইসলাম আর ইমানদার একরকম না, এক জিনিস না। ইসলাম হলো, ইমান হলো কালেমা পড়ার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার নাম হলো ইমানদারি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ার নাম হলো ইমানদারি। আর ইসলাম হলো নিজের গর্দানকে ইসলামে আল্লাহর হুকুমের সামনে নত করার নাম হলো মুসলমানি বুয়াদ গরদান নিহাদান। নিজের যৌক্তিক না, নিজের কোনো দাবি না, নিজে আল্লাহর হুকুমের সামনে নিজের গর্দানকে নিচু করার নাম হলো ইসলাম, মুসলমানি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম 84 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইছে। আমার দিকে থেকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম 84 বছর পর্যন্ত আল্লাহর কাছে নেককার সন্তান চায়। কি চায়? রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, একটা নেককার সন্তান দেন। তার মানে সন্তান চাবেন, শুধু সন্তান না নেককার সন্তান? আরে কথা কন না কেন?
শুধু সন্তান না, নেককার সন্তান। যাদের নেককার সন্তান নাই তারা জানে নেককার সন্তানের কত দাম। যাদের ওরসে নেককার সন্তান নাই, বদকার, নেশাখর, টেন্ডারবাজ, গুনাহ করে, পাপাচার করে, তারাই বাপ মা বোঝে কত কষ্ট অন্তরের মধ্যে। আর যাদের সন্তানগুলো হাফেজ কোরআন, যাদের সন্তান মাওলানা, যাদের সন্তান মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দেখবেন তাদের বাবারা কত হাসি মুখী থাকে, দিলের মধ্যে শান্তি, দিলের মধ্যে শান্তি, নেককার সন্তান হওয়ার কারণে। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চায়, ওগো মাওলা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা দিলেন। শুধু সন্তান দেয় নাই, সন্তানকে পয়গম্বর বানাইছে। সন্তান হয়েছে, তাফসীরে কিতাবের মধ্যে আছে, সন্তান হয়ে গেলে আল্লাহ তাআলা পয়গম্বরকে বলছে, পয়গম্বর পরীক্ষা, পয়গম্বরকে পরীক্ষায় ফেলায় দিছে। সন্তানকে চুমা খাইতে পারবা না, কোলে নিতেও পারবা না, দেখবা শুধু। সন্তানকে কোলে নিতে পারে না, দেখতে শুধু দেখে, চুমা খাইতেও পারে না। কিছুদিন পর আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও পয়গম্বর, এতদিন দেখছ কোলে নিতে পারো নাই, যাও 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 বনবাস রেখে আসো, দূর বহু দূর রেখে আসবা, দেখতেও পারবা না, পাঠায় দাও। দেখি তো তোমার সন্তানের মহাব্বত তোমার অন্তরে বেশি না আমি আল্লাহর মহাব্বত তোমার অন্তরে বেশি। দেখি তোমার যুক্তি তুমি খাটাও না, আমি আল্লাহর হুকুমের তুমি ইজ্জত করো, তুমি দেখি। সন্তানকে দূরে রেখে দিলেন, সন্তান বয়স হয়ে গেছে, আল্লাহর নির্দেশ, পয়গম্বর সন্তানকে জবাই দিয়ে দেন। অনুমতি নাই, জবাই দিয়ে দেন, রাখার অনুমতি নাই, জবাই দেন, জবাই দেন। আল্লাহর নির্দেশ পালন করার জন্য পয়গম্বর ইব্রাহিম জবাই দেওয়ার জন্য প্রস্তুত। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠায়া দিছে। আল্লাহ তাআলা দুম্বা পাঠাইলে দুম্বা জবাই হয়েছে, পয়গম্বর ঠিক আছে, ইসমাইল পরীক্ষায় পাশ হয়ে গেছে। তার মানে পয়গম্বর ইব্রাহিম নিজের যুক্তি খাটায় নাই। আমরা হলে, ওগো আল্লাহ বুড়া বয়সে সন্তান দিলেন, কোলে নিতে দেন না কেন? ওগো আল্লাহ বুড়া বয়সে সন্তান দিলেন, আবার জবাই করতে বলেন। পয়গম্বর ইব্রাহিম কোনো কিছু বলে না। মুসলমানি বুয়াদ গারদান নিহাদান, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম হলো মুসলমানি। আল্লাহর হুকুমের সামনে হুকুমকে মাথা নত করে মানার নাম হলো মুসলমানি। এই ইসলামের 5টি অংশ আছে। 1 নম্বর হলো আকায়েদ ঠিক রাখা, আকীদা বিশ্বাস ঠিক রাখা। পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে 5টি গুণ অর্জন করতে হবে। ইসলামের 5টি অংশকে নিজের জীবনের সাথে সেটিং করতে হবে। 1 নম্বর আকীদা বিশ্বাস ঠিক রাখা। তার মানে আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক রাখা। আমার আল্লাহ একজন, কয়জন জোরে বলেন? হয় না, আরো জোরে বলেন, কয়জন? আমার আল্লাহ একজন, একক। আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, হাবিব বলে দেন, আমি আল্লাহ একক। তার মানে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিক করলে তার আকীদা ঠিক নাই, সে মুশরিক হয়ে যাবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো জগতের জঘন্য বড় গুনার নাম। তার মানে আকীদা ঠিক রাখতে হবে মুসলমান হতে হলে। আকীদা বিশ্বাস, আল্লাহ সম্পর্কে আমার আল্লাহ একজন, এটা নিজেও শিখবেন, সন্তানদেরকে ওই আকীদাগুলো শিখাবেন। ওই আকীদা শিখানোর মারকাজ হলে সকল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। সন্তানদেরকে বিশুদ্ধ আকীদা শেখানো হয়, সন্তানদেরকে আল্লাহ শেখানো হয়, সন্তানদেরকে নবী চেনানোর মারকাজ হলো এ সকল দ্বীনি মাদ্রাসা। এ কারণে বিগত সরকার এই মাদ্রাসাগুলো সরানোর পিছনে মেহনত খুব বেশি ছিল। কারণ এখানে পড়লে তো নাস্তিক হওয়া যাবে না, নাস্তিক বানানো যাবে না।
আর এখানে না পড়লেই তো ইমান না শিখলে, হ্যাঁ, ওই যে আবুল সরকারের মতন আল্লাহর নামে সিনিমিনে কথা বলবে। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? আল্লাহর কোরআন না বুঝে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে। ছাগল কয় কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাচতে বলছে। ছাগল কথাকার নাউজুবিল্লাহ জোরে বলেন। কত বড় মূর্খ, কত বড় ডামিস আদমাস। আল্লাহ পাক নাচ মানে মানুষ। ছাগল কয় যে আল্লাহ পাক নাচতে বলে, মানুষকে নাচতে বলছে আল্লাহ। কত অজ্ঞ, কত জাহিল। সে যদি মক্তবে পড়তো, মাদ্রাসায় পড়তো, এই কথাগুলো তার জবান দিয়ে বের হতো না। ঠিক কিনা জোরে আওয়াজে বলে? মাদ্রাসায় পড়তো, তাহলে সে বলতো নাচ মানে নাচতে কয় নাই, নাচ মানে অজ্ঞ হতো না যদি ইলমে দ্বীন তার সিনার ভিতরে জায়গা পাইতো। তার মানে সন্তানদেরকে আকীদা বিশ্বাস শিখাবেন। আমরা কেমন নিজেরা যা একটু করে সন্তানদের ধারে কাছেও নাই। সন্তানরা ছোট অবস্থায় আল্লাহ চেনে না, নবী চেনে না। আল্লাহর পরিচয় আমরা সন্তানদেরকে দিই না। নায়ক চিনায়, নেতা চিনায়, নেত্রী চিনায়, দল চিনায়, কিন্তু নবী চিনাই না, আল্লাহ চিনাই না। ঠিক কিনা জোরে আওয়াজে বল? অনেকে হুজুর আমার সন্তান অনেক কিছু জানে, আমার সন্তান নাকের ইংলিশ পারে, আমার সন্তান কানের ইংলিশ পারে, আমার সন্তান চুলের ইংলিশ পারে। আরে ভাই, তোমার সন্তান পুরা দুনিয়ার ইংলিশ পারে, কখনো কি পরীক্ষা করছ তোমার সন্তান কালেমা পারে কিনা? কালেমা কয়দিন টেস্ট করছ? নাকের ইংলিশ শেখাইলা, বাধা নাই। কানের ইংলিশ শেখাইছ, নিষেধ নাই। তুমি তোমার সন্তানকে মুসলিম বাবা হিসাবে তোমার দায়িত্ব তোমার সন্তানকে আল্লাহ চিনানো। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? সন্তানকে আল্লাহ চিনায় দেওয়া, আল্লাহ চিনায় দেওয়া। তাহলে সন্তানগুলো ইমানদার হবে, সন্তানগুলো পরহেজগার হবে। 2 নম্বর, নবীর প্রতি আকীদা বিশ্বাস সহি রাখতে হবে। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে কোনো নবী নাই। এই বিশ্বাস সন্তানকে শিখাবেন, নিজেও রাখবেন, সন্তানকেও শিখাবেন। তার মানে গোলাম আহমদ কাদিয়ানী কি? জোরে কন, জোরে কন। ভণ্ড, দাজ্জাল, কাজ্জাব, কাফের, জাহান্নামী। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? কারণ এই গাদা নিজেকে নবী দাবি করছে, নবী দাবি করছে, সে কাফের হয়ে গেছে। কারণ আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা বলে, আমার নবীও নিজেও বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে কেউ নবী হইলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানাইতো। ওমর যেহেতু নবী হয় নাই, কিয়ামত পর্যন্ত নবীর পরে আর নবী কেউ হবে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসবে, দাজ্জালকে হত্যা করবে, উম্মতে মুহাম্মাদি হয়ে আসবে। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন? তার মানে তার রিসালত নিয়ে সে আসবে না, কোরআন নিয়ে আসবে। কোরআন, আমার হাবিবুল্লাহ, আমার আপনার নবীর পাশে তার দাফন হবে। আল্লাহর রাসূল তার জন্য কবরের জায়গা রেখেছেন। উম্মতে মুহাম্মাদি হয়ে দুনিয়ার বুকে আসবে। কত শানওয়ালা পয়গম্বর, আল্লাহ তাআলা কত শান দান করছে। উম্মতে মুহাম্মাদিকে যে নবী উম্মতে মুহাম্মাদি উম্মত হইয়া দুনিয়ার মধ্যে আসবে আখিরি জামানায়, নবী হয়ে আসবে না, উম্মত হইয়া আসবে। 2 নম্বর, 1 নম্বর ইসলামের পূর্ণাঙ্গ ঢুকতে হলে আকায়েদ ঠিক রাখতে হবে। 2 নম্বর ইবাদত করতে হবে, ইবাদত। তার মানে নামাজের টাইম হয়ে গেলে নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের টাইম হয়ে যাবে, নামাজে দাঁড়ায় যাও, নামাজ পড়ো, নামাজ আদায় করো, টাইম মতো নামাজ আদায় করতে হবে। তার মানে কেউ যদি নামাজ না পড়ে সে আল্লাহর হুকুম মানে নাই। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, 3 ব্যক্তির উপরে আল্লাহর নবী লানত করছে। 1 নম্বর, ওই নেতা যে নেতা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলার কারণে পাবলিক তার উপরে ক্ষিপ্ত।
নবী বলেন ওই নেতার উপরে আমি লবিন লানত। 2 নাম্বার, ওই নারী যে নারী রাতের বেলায় স্বামীর সাথে ঝগড়া করে আলাদা বিছানায় ঘুমাইছে, স্বামীর কাছে যায় নাই, স্বামীর থেকে আলাদা সময় কাটাইছে, ঘুমাইছে, আল্লাহর নবী তার উপরে লানত করছেন। 3 নাম্বার, যারা হাইয়া আলাস সালাহ, আল্লাহ ডাক দিছে কিন্তু মসজিদে যায় নাই, নবী বলেন তার উপরে আমি লবিল লানত। হাইয়া আলাস সালাহ শুনছে, আল্লাহ নিজে ডাক দিছে কিন্তু মসজিদে যায় নাই, বলেন তো আজান কার ডাক? আল্লাহ নিজে বান্দার 5 বেলা ডাক দেয়, আয় বান্দা নামাজে আয়, আয় বান্দা সফলতার দিকে আয়। আবার বান্দা ঘুমে বিভোর, আল্লাহ বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুমের চাইতে নামাজ উত্তম, আয় আয় মসজিদে আয়। সবাইকে আসতে পারে নাকি? সবাইকে আসে না। আল্লাহর প্রেমিকগুলা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য সামনের কাতার দখল করে। অনেক নৌজন আছে আজান শোনে কিন্তু মসজিদে যায় না, তার মানে আল্লাহর প্রেম কম, আল্লাহর ভালোবাসা কম। 2 নাম্বার, ইবাদত করা, নামাজ পড়া, যাকাত ফরজ তো যাকাত দেওয়া, হজ্জে বাইতুল্লাহ ফরজ তো হজ্জে বাইতুল্লাহ করা। তার মানে হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে গেছে, তাল বাহানা চলবে না। হজ ফরজ না, না মিয়ার বিয়া, শরীর বিয়া, ঘর দেওয়া, জমি কেনা, তাল বাহানার সুযোগ নাই। কারণ নবী বলেন কার উপর যদি হজ্জে বাইতুল্লাহ একবার ফরজ হয় আর সাকেত হয় না, যদি কেউ হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে গেছে হজ করে নাই, নবী বলেন এ যদি ইহুদি হয়ে মরে, নাসারা হয়ে মরে, আমি নবীর কোনো পেরেশানি নাই। কেন? ইবাদত করলো না। তার মানে 2 নাম্বার, ইবাদত লাগবে। আমাদের কি ইবাদত আছে? নাই নাই নাই। অথচ সাহাবায়ে কেরাম সারা রাত জেগে জেগে নামাজ পড়তেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। আল্লাহর নবী রাতের বেলায় সাহাবায়ে কেরামের ইবাদত দেখার জন্য বের হইছে। আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী শোনেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সামনে আগাইছেন। আবু বকর সিদ্দিকের ঘর পার হয়ে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে গিয়ে দাঁড়াইছে। দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন পড়ে। ফজরের নামাজে আল্লাহর নবী নামাজ শেষ করে 2 জন পেয়ারা সাহাবীকে ডাকছেন, কিরে আবু বকর, রাতের বেলা এত আস্তে আস্তে কোরআন কেন পড়েন? সিদ্দিক আকবর বলে, ওগো আল্লাহর নবী, আমি যাকে কোরআন শোনাইতে চাই সে তো শোনে। সুবহানাল্লাহ বলেন। আমি রাতের বেলায় গভীর রজনীতে আমি আমার মাওলাকে কোরআন শোনাইতে চাই, আমার মাওলা আমার কোরআন তো শোনে, আস্তে পড়লেও শোনে, জোরে পড়লেও শোনে। তার জোরে পড়ে কি লাভ? আমি আল্লাহকে শোনাইতে চাই, আমার আল্লাহ শুনলেই হলো। আল্লাহর রাসূল বলে, আবু বকর আর একটু জোরে কোরআন তেলাওয়াত করবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর এত জোরে জোরে কোরআন কেন পড়েন? ওমরে ফারুক বলে, ওগো সরকার, শুধু একা নামাজ পড়বো তা না, আমি তাহাজ্জুদ পড়ি। আমার তাহাজ্জুদের কোরআন তেলাওয়াতের আওয়াজ যেন পাশের আমার ইমানদার ভাইয়ের ঘুম ভেঙে যায়, সে যেন নামাজে দাঁড়ায় যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, আল্লাহর পছন্দের বান্দার গুণ তারা রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে। ওগো সরকার, একা নামাজ কেন পড়বো? আমার কোরআন তেলাওয়াতের আওয়াজে পাশের মুসলমানের ঘুম ভাঙবে, সে ওযু করে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল বলে, ওমর আরেকটু আওয়াজ নিচু করে কোরআন তেলাওয়াত করবে। তার মানে বুঝাইতে চাইলাম, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, রাত ভর নামাজ পড়তেন। আমাদের রাত ভর আমরা নামাজ পড়ি না, ঘরগুলো আমাদের গুনার রাজ্য বানাইছি আমরা। তার মানে ঘরের মধ্যে সিনেমা চলে সারা রাত। এই যুবক ভাই, এমন যুবক তোমরা এখানে আসো যারা রাতের বেলায় ঘুমাইছো, হেডফোন দিয়ে ঘুমাইছো।
আল্লাহ না করুক যদি এখন যদি মরণ এসে যায়, খাতেমা বিল খয়ের নসিব হবে না। সাখরাতওয়ালা ফিরিস্তা আসবে, জানটা টুকরা টুকরা করে দেহ থেকে টেনে হিসড়ে বের করে নিয়ে যাবে। আর যদি ওযু করে ঘুমায় যাও, জিকির করতে করতে ঘুমায় যাও, আর যদি মরণটা হয় ইমানি মরণ হবে, খাতেমা বিল খয়ের নসিব হবে, আল্লাহ তাআলা শাহাদতের মর্যাদা তারে দান করবে। তার মানে রাতের বেলায় গুনাহ করা না, রাতের বেলায় ইবাদত করতে করতে ঘুমায় যাওয়া। আর কিছু নাই পারেন, ওযু করে ঘুমাইবেন, জিকির করতে করতে ঘুমায় যাবেন। আর রাতের বেলায় যদি চোখটা খুলে যায়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওযু করে ঘুমাইছ, রাতের বেলায় তোমার ঘুম ভাঙছে, দুহাত তুমি শুয়ে শুয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওরে মালিক আমার জিন্দেগির গুনাহটা তুমি মাফ করে দাও, অনেক গুনাহ আমার আছে, তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ, জিন্দেগি ভর আমি গুনাহ করে করে আমার জিন্দেগি বরবাদ করে ফেলেছি, ওগো আল্লাহ মাফ করে দেন। কারণ আমার আল্লাহ সারা রাত বান্দার ডাক দেয়, আয় বান্দা কার কি দরকার আমার কাছে চাও, কে ঋণগ্রস্ত আমার কাছে ঋণ থেকে মুক্তি চাও, কে মুসিবতের মধ্যে আসো মুসিবত থেকে আমার কাছে রেহাই চাও, কে অভাবের মধ্যে আসো আমি আল্লাহর কাছে অভাব মুক্তির দোয়া করো। আশরাফ আলী থানভী বলেন, রাতের বেলায় যখন চোখটা খুলবে, শুয়ে শুয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবা। ইবাদতে হায়াত কাটানোর মেহনত করা। 3 নাম্বার, মুআমালা পরিষ্কার রাখা। মুআমালা পরিষ্কার, তার মানে বেচা কেনা সবগুলো বান্দার পরিষ্কার হবে, হালাল ভাবে হবে, হারাম ভাবে হবে না। তার মানে কাপড় কিনছে 100 টাকা দিয়া, কসম মিথ্যা কসম করে বলে না না ভাই কিনছি 150 টাকা করে, বস বলেন তো হালাল না হারাম? মিথ্যা কসম হারাম, তার ব্যবসাটা কেমন যেন হারাম হয়ে গেল। তার মানে দেখেন না, ব্যবসায়ী ছিলেন আমাদের ইমামুদ্দুনিয়া, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। কাপড় বিক্রেতা ছিলেন, কাপড়ের বড় ব্যবসায়িক ছিলেন, আবার ইমামও ছিলেন, বড় ইমাম। হঠাৎ করে দুপুরবেলা মেন ব্যবসার টাইম, দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিছেন। বাড়িতে চলে যাইতেছেন, কাস্টমার একজন বলে, এই ইমাম এই টাইমে কেউ কি দোকান বন্ধ করে বাড়িতে যায়? ইমামে আজম আবু হানিফা বলেন, দেখো না আসমান মেঘাচ্ছন্ন হয়েছে, এখন যদি আমি দোকান খোলা রাখি আমার কাস্টমার কাপড় নির্ণয় করতে পারবে না, অন্ধকার, ভালোটা খারাপটা ভালো মনে করে কিনে নিয়ে যাবে, নির্ণয় করতে পারবে না। এ কারণে দোকান বন্ধ করে দিলাম, আসমান পরিষ্কার হলে দোকান খুলব, তারপরে বেচা কেনা করব। মুআমালা কত সুন্দর ছিল। কিন্তু আমরা ব্যবসায় কেমন, কাপড়ের কালার সুন্দর করার জন্য লাইট একটা না, লাইট 14 রকমের লাইট জ্বালায়া কাপড়ের রং পরিবর্তন করে আমরা বিক্রি করি, যেন কাপড় সুন্দর দেখা যায়, কাপড় যেন দামি দামি মনে হয়। কিন্তু ইমামে আজম আবু হানিফা ধোকা দেয় নাই, কত সুন্দর মুআমালা ছিলেন। ওরকম মুআমালা আমার আপনার হওয়া চাই। ওই একজন সাহাবী ঘোড়া কিনছে, 100 দিরহাম দিয়ে ঘোড়া কিনে তার বাড়ির সামনে বেঁধে রাখছে। তার একজন বন্ধু এসে বলে, এই দোস্ত ঘোড়া কত টাকা দিয়ে কিনছেন? ওই 100 দিরহাম, 1000 দিরহাম দিয়ে কিনেছি। বন্ধু বলে, তোমার ঘোড়ার দাম 1000 না 1500 দিরহাম। সুবহানাল্লাহ, তুমি তো জিতা গেছ, তুমি তো জিতা গেছ। এবার বন্ধু বলে, বন্ধু তুমি এখানে দাঁড়ায় থাকো। ঘোড়া ক্রেতা বাড়িতে গিয়া বিবির থেকে আরো 500 টাকা নিয়া ওই যে যার থেকে ঘোড়া ক্রয় করছে বিক্রেতাকে তালাশ করে, তাকে তালাশ করে তার কাছে গিয়া বলে, এই বিক্রেতা তুমি ঘোড়ার দাম জানো না? ঘোড়া বিক্রি করতে যাও, তোমার ঘোড়ার মূল্য 1500 দিরহাম, 500 দিরহাম কমে বিক্রি করছ, টাকা লও, টাকা লও, আরো 500 টাকা তুমি আমার থেকে পাও।
কত সুন্দর মুআমালা, কত সুন্দর মুআমালা। তার মানে এটা ছিল মুআমালা, এটা ছিল মুসলমানি। আল্লাহর নবী সরওয়ারে দো আলম খায়বার যুদ্ধ করবেন, খায়বারের পাশে আল্লাহর নবী তাবু কাটছেন। তাবু কাটলে একজন ইহুদি রাখাল বকরির পাল নিয়া মুসলমানদের তাবুর মধ্যে আসছে। এসে আল্লাহর নবীরে তালাশ করে একজন সাহাবীকে বলে, এই সাহাবী, তোমাদের সর্দার, তোমাদের নেতা মুহাম্মদ কোথায়? সাহাবাই কেরাম আল্লাহর নবীর তাবু দেখায় দেয়। ওই যে খেজুরে পাতার ছাউনি একটা দেখা যায়, ওটা মুসলমানদের নেতার তাবু। মুসলমানদের তাবু, ওটা হলো মুসলমানদের নেতার তাবু। আল্লাহর বান্দা ইহুদি আল্লাহর নবীর সাথে মোলাকাত করার জন্য চলে গেছেন। আল্লাহর নবীর তাবুর সামনে দাঁড়াইলে আল্লাহর নবীর চেহারার নূর দেখে পাগল হয়ে গেছে, থমকে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী দাঁড়ায় বলেন, এই সাহাবী, এই ইহুদি, তুমি কি জন্য আসছো? আপনার মোলাকাতে আসছি। আল্লাহর নবী তাকে কালেমার দাওয়াত দেয়। ইহুদির কালেমা পড়ো, কালেমা পড়ো। ইহুদি বলে, ওগো পয়গম্বর, কালেমা পড়লে আমার লাভ কি হবে? আমি যদি কালেমা পড়ে আমার লাভ কি, ফায়দা কি আমার? আল্লাহর নবী বলেন, কালেমা পড়লে তোমার ঠিকানা আল্লাহর জান্নাত। আল্লাহর রাসূল বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মায়ের রাসূল বলেন, কেউ যদি কালেমা পড়ে তার ঠিকানা হয় আল্লাহর জান্নাতে। ইহুদির কালেমা পড়লে তুমি জান্নাতি হইবা। এবার ইহুদি বলে, পয়গম্বর, আর কি লাভ? আল্লাহর রাসূল বলে, কালেমা পড়লে তুমি আমার ভাই হইবা। আল মুসলিম আখুল মুসলিম। নবী বলেন, মুসলমান ভাই ভাই, তুমি কালেমা পড়লে আমার ভাই হয়ে যাইবা। ইহুদি বলে, পয়গম্বর, আর কি লাভ আছে আপনি আমারে বলেন। আল্লাহর নবী বলেন, কালেমা পড়লে তোমার বুকটা আমার বুকের সাথে লাগবে। তুমি ইহুদি, তোমার বুকটা আমি সরকার বুকের সাথে লাগায়া দিব, মুআনাকা করব। ইহুদি বলে, পয়গম্বর, আমার দেহ থেকে বকরির পেশাবের দুর্গন্ধ বের হয়, আপনার দেহ থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়। আপনি কি আমার বুকের সাথে আপনার বুকটা লাগায় দিবেন? মায়ের রাসূল বলেন, তুমি কালেমা পড়লে আমি তোমার বুকের সাথে আমার বুকটা লাগায় দিব। তোমার দুর্গন্ধটা আল্লাহ তাআলা দেহের দুর্গন্ধ সুগন্ধিতে পরিণত করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ইহুদি বলে, ওগো পয়গম্বর, আর দেরি নাই, কালেমা পড়ায় দেন। ওগো সরকার, কালেমা পড়ান। আল্লাহর নবী কালেমা পড়ে, আল্লাহর নবী কালেমা পড়াইছে। এবার ইহুদি বলে, ওগো পয়গম্বর, কালেমা তো পড়লাম, এখন বলেন মুসলমানদের কর্মসূচি কি আছে আমারে বলেন, কি কাজ করতে হবে আমার? মায়ার রাসূল বলেন, এই সাহাবী, তুমি এমন টাইমে কালেমা পড়ছ, সাহাবী হয়ে গেছ, এমন নামাজের টাইম হয় নাই। নামাজের টাইম হলেই তো তুমি নামাজ পড়ো, তোমার উপরে ফরজ হবে। এমন টাইমে মুসলমান হয়েছ, নামাজের সময় হয় নাই, তোমার উপরে যাকাতও ফরজ হয় নাই, তোমার উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ হয় নাই, তবে একটা ইবাদত করতে পারো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে তুমি শরীক হতে পারো। খায়বার যুদ্ধ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে গেছে। তুমি যদি পারো শহীদ, তুমি যদি পারো শরীক হতে পারো। যদি শহীদ হয়ে যাও তাহলে শহীদের খাতায় তোমার নাম যাবে, আর যদি শহীদ না হও তুমি গাজী হয়ে যাইবা। ইহুদি বলে, তাহলে আমি তাড়াতাড়ি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে যাই। আল্লাহ নবী বলেন, সাবধান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন নয়, এখন নয়। তুমি যে তোমার ইহুদি মালিকের বকরিগুলো তুমি রাখাল হিসাবে এখানে চড়াইতে নিয়ে আসছো, যাও যাও, তাড়াতাড়ি মালিকের হাতে ফেরত দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। মুসলমানি কত সুন্দর, মুসলমানি কত সুন্দর, কত সুন্দর মুসলমানি।
ইমানদারের আখলাক কত সুন্দর। রমি বলেন, ইহুদি যাও তাড়াতাড়ি তোমার ইহুদি মালিকের কাছে ফিরে দাও, এগুলো আমার কাছে তোমার কাছে রাখার অনুমতি নাই, কারণ যে আমানতদারি যার মধ্যে নাই। রসুল বলেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। কে বলে? আরো জোরে বলেন, কে বলেছেন? মায়ার নবী বলেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, আমানতদারি নাই তার ঈমান নাই। ইহুদিরে যাও যাও, কালেমা পড়ছো, সাহাবী হয়ে গেছো, তাড়াতাড়ি মালিকের হাতে ফেরত দিয়ে আসো। আল্লাহর বান্দা ফেরত দিয়ে আসছি, জিহাদের ময়দানে দাঁড়ায় গেছেন, শহীদ হয়ে গেছি। আল্লাহর নবী লাশের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম বলে, গো সরকার মুস্কি মুস্কি কেন হাসেন? ওগো পয়গম্বর হাসেন কেন? আল্লাহর রসুল বলেন, শুধু আমি একা মুস্কি মুস্কি হাসি না, আমার আল্লাহ আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার জোরে বলে। আমি হাসি, আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসেন কেন পয়গম্বর? দেখো না, ওই যে একজন মারা গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, 1 টাকা যাকাত দেয় নাই, একটা হজ্জে বাইতুল্লাহ করে নাই, ঈমান আনছে, কালেমা পড়ছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা তার লাশটা ফেরেশতার মাধ্যমে টেনে হিসড়ে আল্লাহর জান্নাতের মধ্যে লইতেছে। আমি সরকার দেখে দেখে মুস্কি মুস্কি হাসি, আমার আল্লাহ আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসি। কত সুন্দর ইসলাম, কত সুন্দর। আমরা হলে কি করতাম? যে তুই মুসলমান হয়েছিস না, আমরা যে জিহাদ তো করবে, এখন কিছুক্ষণ পর তাদের মালগুলো আমাদের গনিমতের মাল হবে, ফেরত দিয়া লাভ কি? জবাই করে খা শুধু। আমাদের মুসলমান আর নবী ইসলাম কিভাবে শিখাইছেন। 4 নম্বর হলো মুআশারাত, মানুষের সাথে ভালো আচরণ করা, ভালো কথা বলা, মানুষের দিলে কষ্ট না দেওয়া, সুন্দর সুন্দর কথা বলা, সুন্দর আখলাক দেখানো, সুন্দর ভাষায় কথা বলা, মানুষের দিল জয় করা। আল্লাহ রসুল বলেন, সে হলো মুসলমান যার হাত দ্বারা, জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেন, মুসলমান শুধু খতনা করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানই করছি আর মুসলমান হয়ে গেছি না। রসুল বলেন, মুসলমান তো সে যার হাত এবং জবানের মাধ্যমে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হলো পূর্ণাঙ্গ মুসলমান, সে হলো মুসলমান। এ কারণেই কারো মনে কষ্টে কথার মাধ্যমে কষ্ট না দেওয়া। আল্লাহ নবী সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওগো আয়েশা, তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দান করব। আল্লাহু আকবার বলেন। তুমি যা চাইবে আমি তাই দান করব। আমাদের বিবি হইলে কি করতে কয়, এমন জিনিস চামু, তুমি শাল্লা বাজারের বাড়ি আমার নামে লিখে দাও, শাল্লা বাজারের বড় মার্কেটটা আমার নামে লিখে দাও। সঙ্গে সঙ্গে তাই বলতো যে আপনি বলছেন না যা চামু তাই দিবেন, আপনার দামি জমিটা আমার নামে লিখে দেন, আপনার ওই ফ্ল্যাটটা আমার নামে লিখে দেন। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো সরকার, আমি তো চাইতে চাই, আমি কি চামু আমি তো জানি না, আমি কি চামু আমি জানি না, তবে আপনি আমাকে একটু আমার বাবার কাছে যাইতে দেন, আমি একটু আপনার আবু বকরের কাছে জিজ্ঞাসা করি, দেখি আমার বাবা কি চাইতে বলে। আল্লাহর রাসূল বলে, যাও, সুযোগ দিলাম, তোমার বাবার কাছ থেকে জেনে আসো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন, বাবার কাছে গিয়ে বলে, বাবা রে, আমার মায়ের নবী বলছে আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দিব। ও বাবা, কি চাইতে পারি, কি চাইতে পারি বলেন না বাবা। বাবাও তো দুনিয়াদার বাবা না, আল্লাহর প্রেমিক বাবা, নবীর মোহাব্বতওয়ালা একজন খাঁটি আশিকে রাসূল। হযরতে আবু বকর বলেন, মারে, নবী যেহেতু দিতে চাইছে, যা চাইবি তাই দিবে,
হ্যাঁ মা, একটা জিনিস চাবি, বলবা মা ওই যে আপনি মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে কথোপকথন করছেন, এমন কোনো খবর কি এমন আছে যে খবর আপনি এখনো উম্মতের মধ্যে ওপেন করেন নাই? এমন কি কোনো কথা খবর এখন আপনার কাছে জমা আছে নাকি যে খবর আপনি উম্মতের মধ্যে এখনো ওপেন করেন নাই? সেটা বলে দেন, সেটা বলে দেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বলে, পয়গম্বর, হ্যাঁ আমি জানতে চাই আপনি মেরাজের রাত্রিতে গেছেন, এমন কি কোনো খবর আপনার কাছে আছে যে খবর আপনি উম্মতের মধ্যে ওপেন করেন না? সেটা আমারে জানায় দেন। আল্লাহ রসুল বলে, তোমার এই চিকন বুদ্ধি কে শিখাই দিয়েছে? আবু বকর কয়, হা জানি তো, আবু বকর ছাড়া এই গোপন জায়গায় হাত কেউ দিবে না, কেউ দিবে না। তবে শোনো আয়েশা, আমার আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, অনেক খবর আমি আমার উম্মতের মধ্যে ওপেন করছি, একটা খবর এখনো ওপেন করি নাই। তা হলো আমার আল্লাহ বলেছেন, হাবিব আমার কোনো বান্দা যদি কোনো মানুষের দিলের কষ্ট দূর করে দেয়, দিলের কষ্ট বেদনা দূর করে দেয়, আমি আল্লাহ তার নামে জান্নাত বরাদ্দ করে দিই। জান্নাত বরাদ্দ করে যদি কেউ অন্য মুমিনের দিলে কষ্ট না দিয়া, দুঃখ না দিয়া তার মনের দুঃখ দূর করে, তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিই। সুবহানাল্লাহ বলেন, জান্নাত ওয়াজিব করে দিই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো সরকার, আপনি কেন কান্না করেন? ও আবু বকর বাবা, আপনি কেন কান্না করেন? হযরত আবু বকর বলেন, আমি কান্না এজন্য করি, আমি তো জানি না আমার কথার মাধ্যমে কি কষ্ট পাইছে। আমি এগুলো জানি যে আমার কাজে অনেক মানুষ কষ্ট পায় নাই, আমি অনেকেরই দুঃখ বেদনা দূর করছি। বাড়ি ছিল না, বাড়ি বানাইয়া দিছি, সোয়ারে ছিল না, সোয়ারের ব্যবস্থা করে দিছি, আমি অনেককে খেজুরের বাগান আমি দান করে দিছি। কিন্তু মারে, আমি তো এটা জানি না আমি কারো মনে আমার কথায় কেউ কষ্ট পাইছে কিনা। যদি কষ্ট পায় তাহলে উল্টা তো আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের ইন্ধন বানায় দিবি। দুঃখ বেদনা দূর করলে যেমন জান্নাত দিবে, এটাও তো হতে পারে যে দুঃখ দিলে তার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি তো জানি না যে আমি আবু বকর কোন মানুষের দিলে কষ্ট দিছি, আমি তো জানি না, আমার জানা মতে নাই। যদি কেউ কষ্ট পায়া থাকে তাহলে তো আমার ঠিকানা জাহান্নামী হয়ে যাবে। তার মানে কত সুন্দর আখলাক আল্লাহ পাক মানুষের সাথে করতে বলেছেন। 5 নম্বর হলো আখলাক সুন্দর করতে হবে, আচরণ, আখলাক চরিত্র ভালো করতে হবে। কারণ চরিত্রের মাধ্যমে মুসলমানে প্রকাশ পায়। এ কারণে কোনো একজন কাফের, আল্লাহর নবী কোনো কাফেরকে তরবারে ধরে মুসলমান বানায় নাই, কোনো একজন ইহুদিকে তরবারে দেখায়া ভয় দেখায়া মুসলমান বানায় নাই। নবীর আখলাক, নবীর চরিত্র দেখে কাফেররা কালেমা পড়েছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একজন ইহুদি নবীর মসজিদে ঢুইকা কোনো কথা নাই, মসজিদের মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করছে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করছে। সাহাবাই কেরাম ওখানে আছেন, নবী ওখানে আছেন। সাহাবাই কেরাম ক্ষিপ্ত হয়ে গেছে, কিরে মসজিদ চেনো না, পেশাব করার জায়গাও তুমি চেনো না। সাহাবাই কেরাম বাধা দেওয়ার জন্য দৌড়াইছে। আল্লাহ নবী বলেন, বাধা দিবা না, বাধা দিবা না, পেশাব করতে দাও। কারণ এখন বাধা দিলে তার পেশাব বন্ধ হয়ে গেলে সে রোগে আক্রান্ত হয়ে যাবে। নবীর আখলাক কত সুন্দর বাবা, নবীর আখলাক কত সুন্দর, নবীর আখলাক কত সুন্দর। বাধা দিও না, বাধা দিও না, পেশাব করতে দাও, পরে পরিষ্কার করাইয়া দিবা, পরিষ্কার করবা। আল্লাহর নবী বাধা দিতে মানা করেছেন। আল্লাহর বান্দা ইহুদি দ্বারায় পেশাব করেছে, পেশাব করেছেন। পেশাব করা হইলে আল্লাহর নবী বলেন, এই ভাই, মসজিদে কিন্তু পেশাব করার জায়গা না,
তুমি যে এখানে দাঁড়ায় পেশাব করলা অন্যায় করেছো। মসজিদ আল্লাহর ঘর, যায় সুজুদ সেজদার জায়গা, পেশাব করার জায়গা না, বাথরুম করার জায়গা না। আল্লাহর নবী বলেন, ইহুদি কি জন্য তুমি আমার এখানে আসছ? ইহুদি বলে, পয়গম্বর আমি শুনছি আপনি নাকি অনেক দান খায়রাত করেন, মানুষকে আপনার টাকা পয়সা দান করেন, টাকা পয়সা নিবার জন্য আমি আপনার কাছে আসছি। আল্লাহর নবী বলেন, এই সাহাবী যাও বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা, কিছু মাল স্বর্ণ মুদ্রা তারে দিয়ে দাও। আল্লাহর নবী আরো জিগাই, এই ভাই তুমি কিসেতে আসছ? তোমার কোনো শহরে আছে, কোনো গাড়ি আসেনি? ইহুদি বলে, পয়গম্বর গরিব মানুষ, আমার কোনো সওয়ারি নাই, কোনো ঘোড়া নাই, উট নাই, দুম্বা নাই। আল্লাহ রসুল বলে, এই সাহাবী আমার পক্ষ থেকে বাইতুল মাল থেকে একটা ঘোড়া তাকে হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। পেশাব করছে, আল্লাহর নবী তাকে পুরস্কার দেওয়া শুরু করছে। যাওয়ার সময় বলে, ও আল্লাহর নবী গেলাম, আবার আসবো, আবার আসবো, চলে গেলাম, আবার ফিরে আসবো। সাহাবায়ে কেরাম কয়, হ্যাঁ আবার তো আসবাই, এত কিছু নিয়ে গেল, আসতে তো মন চাবি আবার, তোমার এত কিছু নিলে তো আসতেই মন চাবে আবার। আল্লাহর বান্দা গিয়া তার মহল্লায় গিয়া, তার এলাকায় গিয়া, তার মহল্লার মানুষকে আল্লাহর নবীর আখলাক বুঝাইছেন, চেনাইছেন। এই এলাকার মানুষ, তোমরা সবাই মুহাম্মাদের নাম শুনছ, তোমরা সবাই মুহাম্মাদের সুন্দর চেহারাটা দেখছো, কিন্তু আমার নবীর তোমরা আখলাক দেখো নাই। সুবহানাল্লাহ। তোমরা অনেকে নাম শুনছ, অনেকে তোমরা আল্লাহর নবীর চাঁদ মাখা চেহারা দেখছ, কিন্তু আখলাক দেখো নাই। চলো চলো, আখলাক দেখতে হলে দেখো আমার সাথে আমার নবী কেমন আখলাক দেখাইছে। চল চল, আর দেরি নাই, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর বান্দা তার মহল্লায় গিয়া 300 ইহুদিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর হাতে কালেমা পড়ার জন্য আল্লাহর বান্দা সব 300 কাফেলা নিয়ে আল্লাহর নবীর মসজিদের নববীর গেটের সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এবার দাঁড়ায় বলে, পয়গম্বর অনুমতি চাই, মসজিদের মধ্যে ঢোকার অনুমতি আছে নাকি পয়গম্বর? আগে অনুমতি চায় নাই, সোজা ঢুকে মসজিদের মধ্যে পেশাব করা শুরু করেছিল। এবার বলে, পয়গম্বর মসজিদের সামনে দাঁড়ায় গেলাম, অনুমতি আছে নাকি পয়গম্বর? ঢোকার অনুমতি চাই। আল্লাহ রসুল বলে, আসো আসো আসো, মসজিদের মধ্যে প্রবেশ করো। ইহুদি বলে, পয়গম্বর একা আসি নাই, অনুমতি দিলে আরো 300 মানুষকে অনুমতি দেওয়া লাগবে। আল্লাহ রসুল বলে, হ্যাঁ 300 তোমার সঙ্গীদের নিয়ে আমার সামনে হাজির হয়ে যাও। আল্লাহর বান্দা হাজির হয়ে গেছেন। এবার বলে, ও আল্লাহর নবী সুযোগ নাই, তাড়াতাড়ি আমাদের সবাইকে কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন, তাড়াতাড়ি কালেমা পড়ান, মুসলমান বানায় দেন। আখলাক দেখে কাফেররা নবীর হাতে কালেমা পড়ছে। সুবহানাল্লাহ বলে। ওই মুসলমানদের আখলাক নষ্ট হয়ে গেছে। আমরা নামে মুসলমান আছি, কিন্তু কাজের মুসলমানে আমাদের নাই। হাম মুসলমান है मगर हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमीन कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमीन कामिल नहीं। নামের মুসলমান কিন্তু কাজের নাই, নামের ইমানদার কিন্তু কাজের ইমান আমাদের নাই। আমাদের আখলাক দেখে কেউ ইসলাম গ্রহণ করতে চায় না, কিন্তু আল্লাহর নবীর আখলাক দেখে কালেমা পড়ছে। আল্লাহর নবী মরুপ্রান্তরে শুয়ে রয়েছেন। ইহুদি একজন আল্লাহর নবীকে মারতে চায়, মারার জন্য সুযোগ তালাশ করে, আল্লাহর নবীকে মেরে ফেলবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী ঘুমায় রয়েছে, ইহুদি একজন তরবারি বের করে বলে, এই মুহাম্মদ চোখ খোলো, ঘুমান্ত মানুষকে মারা যাবে না, চোখ খোলো। বলো না মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে আজকে কে বাঁচাবে? বলেন তো বাঁচানেওয়ালা কি?
আরে আসতে জোরে বলেন, কে বাঁচাবে? বাঁচানেওয়ালা আমার আল্লাহ। আল্লাহ নবী বলেন, ইহুদি রে, তোমার হাত থেকে আমার আল্লাহ বাঁচাবে। আল্লাহ শব্দ বলার সঙ্গে সঙ্গে ইহুদির দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর নাম শুনলে দিলের মধ্যে ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে, আল্লাহর নাম শুনলে ঈমান বাড়ে। ঠিক কিনা জোরে আওয়াজে বলেন। ওমরে ফারুক আল্লাহর নবীর গর্দান কাটতে যাবে, পথের মধ্যে কোরআন শুনছে, ঈমান বাড়ছে, ঈমানের প্রতি গালেব হয়ে গেছেন। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন কোরআন শুনে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলছেন, ইহুদিরে, তোমার হাত থেকে আমার আল্লাহ বাঁচাবে। আল্লাহ নাম শোনা মাত্রই হাত থেকে তরবারি পড়ে গেছে। হাত থেকে তরবারি পড়ে গেলে আমার মায়ের নবী তরবারি নিয়ে বলে, ইহুদিরে, এতক্ষণ বললা আর তোমার হাত থেকে আমার কে বাঁচাবে? বল না ইহুদি, এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবি? এবার বলো, তুমি তো বললা তোমার হাত থেকে আমার কে বাঁচা? আল্লাহ বাঁচাবে, তোমাকে আমার হাত থেকে এখন কে বাঁচাবে? ইহুদির তো আল্লাহ নাই। ইহুদি কয় আপনি বাঁচাবেন। ইহুদির তো আল্লাহ না, ইহুদি বলে আপনি বাঁচাবেন আমাকে, মুহাম্মদ আপনি আমারে বাঁচাবেন। আল্লাহ রসুল বলে, যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যা তোরে মাফ করে দিলাম। ইহুদি বলে, ওগো মুহাম্মদ, এত সুন্দর আখলাক আপনার, আমরা হলে কি করতাম? আমার মারতে আসছিস, তোরে 14 টুকরা করবো, তোরে 100 টুকরা করে বাথরুমে ফেলাই দিব। আল্লাহ নবী কিচ্ছু বলে নাই। সরকার বলেন, তুই আমারে মারতে এসেছিলি, যা তোরে মাফ করে দিলাম। ইহুদি বলে, পয়গম্বর, এত সুন্দর আখলাকের মালিক আপনি, আপনি তাড়াতাড়ি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার মায়ের নবীকে আল্লাহ তাআলা খুলুকে আযীম, শ্রেষ্ঠ আখলাক দান করেছে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, জোরে দেন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সাইদ ক্যাডেটের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যা কিছু বললাম আমল করার তৌফিক দান করেন।